এআই আর মানুষের বুদ্ধিমত্তা এই দুটোকে নিয়ে আজকাল কত কথাই না হচ্ছে, তাই না? কিন্তু সত্যি বলতে কি, এটা এখনকার সবচেয়ে আলোচিত আবার সবচেয়ে ভুল বোঝা একটা প্রযুক্তিও বটে। তো চলুন আজের গভীরে গিয়ে দেখি আসল পার্থক্যটা ঠিক কোথায়। আর শুরুতেই সেই সবচেয়ে বড় প্রশ্নটা, যেটা হয়তো সবার মনে ঘুরপাক খাচ্ছে, এআই কি শেষ পর্যন্ত আমাদের মানুষকে রিপ্লেস করে দেবে? এই যে একটা ভয়, এটা কি সত্যি? আচ্ছা, চলুন তো এই পুরো আলোচনায় এর উত্তরটা খোঁজার চেষ্টা করি। এই উত্তরটা ঠিকঠাকভাবে পেতে আমরা কয়েকটা ধাপে এগোব। প্রথমে আমরা দেখব বুদ্ধিমত্তার এই দুটো জগৎ আসলে কি, তারপর ওদের চিন্তাভাবনার মূল ফারাকটা কোথায় সেটা বুঝব, কার শক্তি কোন দিকে বেশি সেটাও একটু মেপে দেখা যাবে, আর একদম শেষে আমরা দেখব মানুষ আর এআই মিলে ভবিষ্যতের টিমটা কেমন হতে পারে। তো চলুন একদম প্রথম ধাপে যাওয়া যাক। এখানে আমরা এই গল্পের দুই প্রধান চরিত্রকে চিনব, একদিকে মানুষ আর অন্যদিকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। ব্যাপারটা খুব সহজ করে ভাবা যাক। দেখুন, আমাদের মানুষের বুদ্ধিমত্তাটা কিন্তু পুরোপুরি বায়োলজিক্যাল। এর ইঞ্জিনটা হলো আমাদের মস্তিষ্ক, যেখানে কোটি কোটি নিউরন আছে। আমরা শিখি কিভাবে? অভিজ্ঞতা থেকে, আবেগ থেকে, মানুষের সাথে মিশে, তাই না? আর অন্যদিকে এআই, ওটা হলো একটা কম্পিউটার সিস্টেম। ওর শেখার উপায় হলো বিশাল পরিমাণ ডেটা ঘেঁটে তার মধ্যে থেকে প্যাটার্ন খুঁজে বের করা। ওর কোনো অনুভূতি নেই, কোনো জীবনের অভিজ্ঞতা নেই, ভিত্তিটাই একদম আলাদা। একদিকে জীবন আর অন্যদিকে শুধু ডেটা। আচ্ছা, এবার আসা যাক সবচেয়ে মজার অংশে। এই যে দুটো আলাদা ধরনের বুদ্ধিমত্তা, এরা আসলে ভাবে কিভাবে? ওদের চিন্তার ধরনটা কতটা আলাদা? চলুন এটাই দেখি এবার। শুধু শেখার প্রক্রিয়াটাই ভাবুন। একটা ছোট্ট বাচ্চা যখন গরম কিছুতে হাত দেয়, কি হয়? একবারের ব্যথাতেই ও শিখে যায় যে ওটা আর ধরা যাবে না। এটা হলো একদম ভেতর থেকে আসা শিক্ষা, তাই না? বাস্তব অভিজ্ঞতা। আর এআই, ও শেখে লক্ষ লক্ষ ডেটা পয়েন্ট দেখে। ও হয়তো ব্যথা শব্দটা চেনে, কিন্তু ব্যথার অনুভূতিটা কি তা ওর বোঝার কোনো উপায় নেই। ও শুধু ডেটার প্যাটার্ন বোঝে। এবার যদি স্মৃতির কথা বলি, তাহলে তো পার্থক্যটা আকাশ-পাতাল। আমাদের স্মৃতি কেমন? মাঝে মাঝে খুব ভালো, আবার মাঝে মাঝে খুব ধোঁয়াশা। আমরা অনেক কিছু ভুলে যাই, বিশেষ করে যেগুলো আবেগের সাথে জড়িত নয়। কিন্তু একটা এআই এর মেমরি, ওটা একদম পারফেক্ট। যতক্ষণ না ডেটা মুছে ফেলা হচ্ছে, ও কিচ্ছু ভোলে না, একদম নিখুঁত। আর ক্রিয়েটিভিটি বা সৃজনশীলতা, এটা তো একটা বিশাল ব্যাপার। একজন মানুষ পারে শূন্য থেকে একটা নতুন দর্শন তৈরি করতে, একটা নতুন ধরনের গান বা কবিতা লিখতে। কিন্তু এআই এর ক্রিয়েটিভিটি, ওটা অনেকটা রিমিক্স করার মতো। ও যা কিছু শিখেছে, মানুষের তৈরি করা যা কিছু দেখেছে, সেগুলোকে মিশিয়ে নতুন কিছু একটা বানায়। কিন্তু একদম মৌলিক, শূন্য থেকে কিছু তৈরি করা, সেটা কিন্তু পারে না। আর সম্ভবত সবচেয়ে বড় যে পার্থক্য, সেটা হলো চেতনা, কনশিয়াসনেস। আমরা নিজেদের অস্তিত্ব অনুভব করি। আমরা ভালোবাসি, ভয় পাই, আনন্দ পাই। আমরা নিজেদের প্রশ্ন করি, আমি কে? একটা এআই হয়তো একটা লেখার দুঃখ শব্দটা খুঁজে বের করতে পারে, কিন্তু দুঃখের অনুভূতিটা কি, সেটা ওর কাছে অজানা। ওর কোনো আমি নেই, কোনো নিজস্ব ইচ্ছা নেই, কোনো চেতনাই নেই। আচ্ছা, অনেক তো তত্ত্বের কথা হলো, এবার চলুন একটু প্র্যাকটিক্যালি দেখি। একটা স্কোর কার্ডের মতো করে ভাবা যাক, কে কোনটায় বেশি শক্তিশালী। দেখুন, কয়েকটা ব্যাপারে এআই আমাদের চেয়ে অনেক অনেক এগিয়ে। ১ নম্বরে আছে স্পিড। সেকেন্ডের মধ্যে লক্ষ লক্ষ ডেটা প্রসেস করে ফেলে। তারপর হলো অ্যাকিউরেসি বা নির্ভুলতা। যেমন ধরুন, এক্স-রে দেখে রোগ ধরা বা ক্রেডিট কার্ড ফ্রড খুঁজে বের করা, এসব কাজে ও প্রায় পারফেক্ট। মেমোরির কথা তো আগেই বললাম, এক চুলও ভুল হয় না। আর মাল্টিটাস্কিং, ও তো একই সাথে হাজার হাজার কাজ করতে পারে, যেটা আমাদের পক্ষে ভাবাও অসম্ভব। কিন্তু এমন কিছু জায়গা আছে যেখানে মানুষ এখনও রাজা, যেমন এমপ্যাথি বা সহানুভূতি, অন্যের কষ্টটা অনুভব করার ক্ষমতা, সত্যিকারের নতুন কিছু তৈরি করার ক্ষমতা, কোনটা ঠিক আর কোনটা ভুল সেই নৈতিক বিচার বুদ্ধি। আর হ্যাঁ, কমন সেন্স, যেটা বই পড়ে শেখা যায় না। আর সবচেয়ে দামি জিনিসটা হলো আমাদের জীবনের অভিজ্ঞতা, আমাদের সাফল্য, আমাদের ব্যর্থতা, আমাদের সম্পর্ক, এগুলো এআই পাবে কোথায়? তো এই সব কিছু জানার পর আমরা আবার সে প্রথম প্রশ্নটাতে ফিরে আসি।
এতক্ষণে আমরা যা যা জানলাম তার ভিত্তিতে চলুন এবার ভয়টার মুখোমুখি হওয়া যাক। তাহলে কি দাঁড়ালো ব্যাপারটা? এআই কি সত্যি আমাদের চাকরি খেয়ে নেবে? এর সরাসরি এবং সহজ উত্তরটা হলো না। ব্যাপারটা একটু বুঝতে হবে। দেখুন, এআই কিন্তু মানুষকে রিপ্লেস করবে না, ও রিপ্লেস করবে কাজকে, মানে টাস্ককে। ব্যাপারটা গুলিয়ে ফেললে চলবে না। যেমন ধরুন, এআই কোনো ডাক্তারকে সরিয়ে দেবে না, কিন্তু ওই ডাক্তারকে আরও দ্রুত আর নির্ভুলভাবে রোগ নির্ণয় করতে সাহায্য করবে। ও কোনো শিক্ষককে চাকরিচ্যুত করবে না, বরং সেই শিক্ষকের সাহায্য করবে প্রত্যেকটা ছাত্রের জন্য আলাদা করে পড়ানোর প্ল্যান বানাতে। মানে ও আমাদের সহকর্মী হতে এসেছে, প্রতিযোগী নয়। তাহলে আসল খেলাটা কিন্তু ভার্সেস বা বনামের নয়, আসল খেলাটা হলো প্লাস বা যোগের। চলুন দেখি এই মানুষ আর এআইয়ের যুগলবন্দির ভবিষ্যৎটা কেমন হতে পারে। সমীকরণটা একদম সহজ কিন্তু অসাধারণ। একদিকে মানুষের স্কিল, তার সাথে যোগ করুন এআইয়ের পাওয়ার। ফল কি? সুপার হিউম্যান প্রোডাক্টিভিটি। মানে এমন এক কর্মক্ষমতা যা একা মানুষের পক্ষেও সম্ভব না, আবার একা এআইয়ের পক্ষেও সম্ভব না। বাস্তব উদাহরণ দিলে ব্যাপারটা আরও পরিষ্কার হবে। ভাবুন, একজন ডাক্তার আর তার এআই অ্যাসিস্ট্যান্ট মিলে অনেক নিখুঁতভাবে রোগ ধরছেন। একজন বিজনেস লিডার এআইয়ের ডেটা অ্যানালাইসিস দেখে অনেক স্মার্ট সিদ্ধান্ত নিচ্ছেন। কিংবা একজন কন্টেন্ট ক্রিয়েটর এআইকে সাথে নিয়ে অনেক কম সময়ে দারুণ সব গল্প তৈরি করছেন। এটাই তো ভবিষ্যৎ। তাহলে শেষ কথা এটাই, মানুষ আর এআই মিলে যে জুটিটা তৈরি হচ্ছে, সেটাই ভবিষ্যতের সবচেয়ে পাওয়ারফুল শক্তি। এআই আমাদের শত্রু নয়, বরং আমাদের সবচেয়ে শক্তিশালী সহযোগী। যারা এই নতুন টুলটা ব্যবহার করতে শিখবে, তারাই কিন্তু আগামীর দৌড়ে এগিয়ে থাকবে। তাই আসল প্রশ্নটা এটা নয় যে এআই কি করতে পারবে। আসল প্রশ্ন হলো, আমরা এআইকে সাথে নিয়ে কি অসম্ভবকে সম্ভব করতে চলেছি।